চট্টগ্রামে ইচ্ছের বিরুদ্ধে জোর করে বিয়ে দিতে চাওয়া এক কলেজ ছাত্রী তার নিজ বাসার রুমে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। দর্শক, এবার বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তৌকির উদ্দিন আনিসের ভিডিও তথ্যচিত্রে। দর্শক, জানা যায় তার ইচ্ছে ছিল লেখাপড়া করার, কিন্তু আর্থিক টানাপোড়েনের সংসারে পরিবার চেয়েছিল বিয়ে দিতে। বিয়ের কথাও চলছিল কয়েকটি পরিবারের সাথে। এ নিয়ে এক সময় কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়েটির পরীক্ষা প্রবেশপত্র ছিঁড়ে ফেলে তার মা, আর এরপর অভিমান করে নিজের জীবন বিলিয়ে দেয় মেয়েটি। গত শুক্রবার রাত ৮টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গুমদন্দি ইউনিয়নে এই ঘটনা ঘটে। তার নাম উম্মে হাবিবা ইসমা, বয়স ছিল মাত্র ১৭ বছর। সে একই এলাকার দিনমজুর মোহাম্মদ ইব্রাহিমের মেয়ে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সচেতন মহল মনে করেন অভিভাবকদের সাথে সন্তানদের দূরত্বের কারণে এই ঘটনা ঘটেছে। দর্শক, এদিকে চট্টগ্রাম বোয়ালখালী থানার ওসি জানিয়েছেন, মেয়েটির ইচ্ছে ছিল লেখাপড়া করার, বাবা মা তাকে বিয়ের জন্য চাপ দেওয়া সে আত্মহত্যা করেছে। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ খবর। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যা 6:30 থেকে 7টা ঘটছিল, একটু বিস্তারিত বলেন না। ঘটছিল যে আপনার ওই মেয়েকে বাবা চাইছিল ভালো ভালো পাত্র দিকে বিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোটাল চাইছিল আর কি। বাবা তো সুস্থ। আচ্া মেয়েটা কি চাইছিল? মেয়ে চাইছিল আরো একটু লেখাপড়া করার। হ্যাঁ হ্যাঁ, বাবার সামর্থ্য নেই। সামর্থ্য নেই, বাবার তো সামর্থ্য নেই একটু লেখাপড়া করার জন্য। আচ্ছা, সামান্য বিষয়টা নিয়ে মেয়েটার অন্য কোনো সম্পর্ক ছিল কিনা আপনার সাথে? কারোর সাথে এরকম কি না, এরকম এ ধরনের মেয়েও না। আপনি কি হন মেয়ে? আমি ফারুক সাজার হই। তো যখন আপনারা ঘটনাটা শুনেন যে একটা ভালো মেয়ে এভাবে আত্মহত্যা করছে আপনাদের কাছে, আপনারও তো দেখছি চোখ লাল, আপনি তখন বিষয়টা কিভাবে দেখছেন? অবশ্যই এটা খারাপ লাগার কথা, দুঃখজনক। দুঃখজনক। মেয়ের নাম কি? উম্মে হাবিবা ইসমা। সে কোথায় পড়ালেখা করতো? ওই আপনার ইয়াতে ওই নুরুল হক ডিগ্রি করতে। আচ্ছা, আপনারা কি প্রতিবেশী? হ্যাঁ, সবাই চাচা। বিষয়টা কিভাবে আসলে? আপনি তো চাচা, ভাই বলতেছে যে হঠাৎ করে এরকম একটা ঘটনা, দুর্ঘটনা আসলে কিভাবে